এলাকা টহলদারি দিচ্ছেন এবং এখনো পর্যন্ত কিছু তৃণমূলের নেতাকর্মীরা আপনি যে একটা বক্তব্য দিচ্ছেন আপনার পিছনে তো অসুবিধা কি হচ্ছে? অসুবিধা কি হচ্ছে? তৃণমূল তার মতো করে রাজনীতি করবে, আইএসএফ এর মতো করবে, সিপিএম এর মতো করবে, বিজেপি কংগ্রেস যার ইচ্ছা যেরকমভাবে রাজনীতি করবে। আর কেউ যদি ধমকে চমকানো করতে যায় তাহলে ছাড়াবে না, 100 বার থাকবে। এটা গণতান্ত্রিক রাষ্ট্র। বা পশ্চিমবাংলায় মানুষ যে যার মতো যার দল যাকে ভালো লাগবে সে তার দল করবে, তার কোনো সমস্যা নেই আমার। আপনি চালতাবেড়িয়া গ্রামে আসলে এবারে এই কাছে ঘুরঘুর করছে, এটাও তো হতে পারে আইএসএফ এর আদর্শ সব দেখছে, বিগত দিনেও দেখেছে, হয়তো গা ঘাসাচ্ছে, আগামী দিনে আইএসএফ এর ঝান্ডা ধরবে, ভিতর থেকে অনেক যোগাযোগ রাখছে। শওকত বাবু যেভাবে এদেরকে শোষণ করছে না, এরাও ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। শওকত মোল্লার র কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে, কোর কমিটি থেকে বাদ দেওয়া হলো। কি করবো আমি? তারপরেই তৃণমূলের নেতারা আইএসএফের নেতাদের পাশে ঘুরে বেড়াচ্ছে এবং কি তাহলে কি তারা জয়েন করবে? তারা শওকত মোল্লার পাশের লোক তারা। আমি ওটা বলতে পারছি না, তবে একটা কথা বলছি, শওকত সাহেব বড় নেতা হোক কোনোদিনের জন্য চাইবে না সবসময় বোমাবাজি মারামারি হানাহানি করবে, এটা দেখাতে চাই। শুধু শওকত সাহেব নয়, আরও যারা আছে তাদেরকে এরা কোনোদিন নেতা করতে দেবে না, এদের মারামারির কাজে লাগাবে। এই কি একটা কোর কমিটি থেকে দেখলাম সেখানে হলো, সেখানে শওকত সাহেবের নাম নেই, অলরেডি সে শওকত সাহেব। এটা অনেক বিতর্ক আছে, অনেক তর্ক আছে। শুধু একটা কথা আমি বলবো, যে গরু দুধ দেয় তাকে লালন পালন করবে, দুধ দেওয়া বন্ধ হয়ে গেলেই তাকে বাজারে তুলবে। আরাবুল ইসলাম সাহেব এতদিন দুধ দিচ্ছিল, আরাবুল ইসলাম সাহেবকে লালন পালন করেছে, খাইয়ে দাইয়ে হষ্টপুষ্ট করে রেখেছিল। যেই দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, ওই আমাদের তো মামলা ছিল, আরও অনেক মামলাতে জেল খাটিয়ে নিয়েছে। তো আমি এখন দেখছি এবার যেন মনে হচ্ছে শাহজাহান শেখের পরে আর শওকত সাহেবের মধ্যে একটা টার্গেট মনে হচ্ছে, আমার যতটুকু বুঝতে পারছি। যদিও যে অন্যায় করেছে সে অন্যায়ের ছাড় নেই, তাকে শাস্তি ভোগ করতেই হবে। কারণ আপনারা জানেন এসটিএফ কদিন আগে জীবনতলা থানাতে একটা এফআইআর করেছে, কি কার্তুজ উদ্ধার হয়েছে। সেই অ্যাকচুয়াল উদ্ধারের হেভি অংশ হয়েছিল কিন্তু উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় নিয়ে এসে আবার জীবনতলা থানাতে এখানে এফআইআর হলো, এটাও কিন্তু আমাকে ভাবাচ্ছে। ভাইজান, আজকে আমরা এই এলাকাতে আসলাম, এই এলাকার কিছু মানুষ তারা বলছিল যে ঠিক আপনি যখন এখানে আসবেন ঠিক তৃণমূলের নেতাকর্মীরা তারা আপনাকে দেখে গো ব্যাক স্লোগান দেবে, কিন্তু আপনাকে দেখার পরে তারা চুপচাপ করে বসে রয়েছে। কারো যদি ভালো লাগে দিলে দেবে, কালো পতাকা দেখার হলে দেবে। আমি জিজ্ঞাসা করবো কেন দিচ্ছ, তার জিজ্ঞাসা করবো যদি সুযোগ পাই যে কেন দিচ্ছ ভাই। যদি যুক্তিসঙ্গত থাকে বলবো আর একটা বেশি করে কালো পতাকা দিয়ে আরো দুবার গোসলগান বলে আমার নামে। এই যুক্তির বাইরে হয় বোঝানোর চেষ্টা করবো। এটাও তো হতে পারে শওকত মোল্লা বারবার বলতেন মমতা ব্যানার্জি তার পাশে আছে এবং যে কোর কমিটি থেকে একটা কথা বলো ভাই, ওসব বাদে অন্য কথা বলো, ওদের নাম কম নাও না ভাই। তাহলে রীতিময় কেন নষ্ট করছে বলো তো? অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভাতে বলেছে যে 2021-এ 214টা সিটে জিতেছিল, কিন্তু এবারে বলেছে যে 215টা সিটে আমরা জিতবো। কিন্তু দেখা যাচ্ছে ভাঙড়ের দিকেই তার লক্ষ্য, আদার্স কোনো বিজেপি বিধায়কের দিকে কোনো লক্ষ্য নেই, আরো বিধানসভার দিকে লক্ষ্য নেই। না তোরা ওদের সাথে কি বিজেপির সত্যিকারের লড়াই? যদি বিজেপির সত্যিকারের লড়াই থাকতো এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো, দিলীপ ঘোষ, কান্ত মজুমদার জেলের মধ্যে থাকতো। যেভাবে একটা ধর্মকে টার্গেট করে, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে বাজে মন্তব্য করে যাচ্ছে, ওদের লড়াই তো আমাদের সাথে, যারা ধর্মনিরপেক্ষ, যারা গণতান্ত্রিক শক্তিকে আরও শক্তিশালী করতে চাইছে, যারা গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চাইছে, তাদের বিরুদ্ধে লড়াই এদের। কারণ আমরা যার ধর্ম বর্ণের নির্বিশেষে বঞ্চিত মানুষের পাশে থাকছি, এই জন্য এদের অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা বিধানসভার মধ্যে ফেক ST/SC সার্টিফিকেটের বিরুদ্ধে যেভাবে কথা বলছি, ওবিসি থেকে মুসলমানরা যাতে ইনক্লুড হয় ওবিসিতে তার দাবি তুলছি। আমরা বিধানসভার মধ্যে যেভাবে জলজমি জঙ্গলের দাবি করছি, অধিকারের কথা বলছি, ঠিক একইভাবে ওয়াকফ সম্পত্তি যেন না বেহাত হয় তার কথা বলছি। আমরা বিধানসভাতে এই রমজান মাস চলছে, আজ থেকে শুরু হয়েছে রোজা, ফলের দাম জানি না এখন কি আছে, আজকে বাজারে যাইনি, আমি নিজেও বাজারে যাব, যে বাজারে দেবেন রমজান মাস আসে গেলে ফলের দাম বেড়ে যায়, ফলের দামটা কমানো যাতে যায় তার কথা বিধানসভার মধ্যে বলছি। আজ পর্যন্ত পশ্চিমবাংলার বিধানসভার ইতিহাসে তো হয়নি কেউ এরকম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সরাসরি কেউ বলেনি যে রমজান মাস আসছে ফলের দাম না বাড়ে। ফলে ওদের কাছে এটা নতুন লাগছে। বিধানসভার মধ্যে আজ পর্যন্ত মনে হয় কেউ বলেনি আদিবাসীদেরকে যদি সত্যিকারের উন্নয়ন করতে চাই, ওই রাষ্ট্রপতি আদিবাসী দিলে উন্নয়ন হয়ে যায় না আদিবাসী সমাজের। 5th শিডিউল 6th শিডিউলকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। 2014-এর ভার্জিনিয়াস খাকা কমিটি যে সুপারিশগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। এই দাবি তো আর আগে কেউ করেনি, ওদের কাছে নতুন লাগছে এবং এরা ভয় পাচ্ছে যে আদিবাসী পিছড়ে বর্গের মানুষেরা হিন্দু পিছড়ে বর্গের
মতুয়া সমাজ, নমদ শূদ্র, মুসলমানরা যদি এগিয়ে আসে তাহলে ওদের রাজনীতি কারবার বন্ধ হয়ে যাবে। এদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে রাখা হচ্ছে, ফলে টার্গেট আইএসএফের উপরে আছে, সংযুক্ত মোর্চার উপরে আছে। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো চেয়ার দাও, মুরব্বীকে চেয়ার দাও, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো সময় স্পেশাল অবজারভার দিয়েছে দেখেছেন আপনারা? অবজারভার দেয়নি, দিচ্ছে কোথায়? ভাঙড়ে। এটা বুঝতে হবে, বিজেপিকে ফাঁকা জায়গা দিয়ে রেখেছে খেলার জন্য। ভাইজান আজকের মূলত এখানে কিসের জন্য এসেছেন? আজকে ভাই জনসংযোগ আছে, মানুষের অভাব অভিযোগগুলো শুনবো, তাদের কথাবার্তা শুনবো। যদি সে তৃণমূলের বন্ধুরা এসে বলতে পারে যে এইগুলো হওয়া দরকার, ওইগুলো হওয়া দরকার, ওইগুলো দরকার, বা তার যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, অনেক তৃণমূলের বন্ধুরা স্টেজে উঠে আমার বিরুদ্ধে অনেক বলে, কিন্তু অনেক সার্টিফিকেটের প্রয়োজন হয়। গোপনে আমার সাথে যোগাযোগ করেছে, আমি তাদের পরিচয় গোপনেই রেখে তাদের সার্টিফিকেট প্রোভাইড করছি, কারণ এটা আমার দায়িত্ব। একজন বিধায়ক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা নাগরিককে আমার নির্বাচনী ক্ষেত্রে তাদেরকে পরিষেবা দেওয়া, আমার এখতিয়ারের মধ্যে যেটা হচ্ছে। আমি কাউকে চাকরি দিয়ে দিতে পারবো না অর্থের বিনিময়ে, সেটা আমার অবৈধ। রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আর তিনি বারংবার ঘন্টা দিয়ে ইফতার খেতে দেখা যায়, কিন্তু ইফতারের জন্য বা ফলের দাম কমানোর কোনো বারংবার দেখি না যে বক্তব্য। এবার তো বলেছে দুটো কি আপনার কি বলে রেশন কার্ডে যারা আছে, তার কার্ড হোল্ডার যারা আছে তাদের জন্য তো ছাড় দেবে বলেছে, বিশাল সংখ্যালঘু মুসলমানদেরকে উদ্ধার করে দেবে। চিনি, ছোলা আর ময়দার দাম কমিয়ে দিয়েছে, বিশাল মুসলমানদের উদ্ধার করে দেবে। এইটা তো দিয়ে তো হয় না একদম। আমি যেটা বলতে চাচ্ছি আপনি বলে দিয়েছেন, রমজান মাসে অন্য খাবারের সাথে বেশি, কিন্তু সব থেকে বেশি খায় মুসলিম সমাজের মানুষজন যারা রোজাদার, তারা ফলটা কি, ফলমূল যেটা আছে সেটার আকাশ ছোঁয়া দাম, সেটার দাম কন্ট্রোল করতে পারে না। কিন্তু ওই 32 টাকায় চিনি, 60-62 টাকায় আপনার ছোলা, আর 30-32 টাকায় ময়দার আপনাদেরকে অফার করছে। এটা নিয়ে আপনারা মেখে হাইরান হয়ে যাবেন। হ্যাঁ, একদম। আর এটা করে বিজেপির হাতে অস্ত্র তুলে দিচ্ছে, আমরা দেখেছি হাতে অস্ত্র তুলে দিচ্ছে। রমজান মাসের কি উপকার হবে এটা মুসলমানদের? কিছু উপকার হবে সেই অর্থে? ভাইজান, এখনো পর্যন্ত এই এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বসে রয়েছে, তার সত্ত্বেও একাধিক মানুষের ভিড়, বিশেষ করে মহিলাদের। কিন্তু আপনার এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরেও যদি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ঝামেলা করার চেষ্টা করে, যদিও বা প্রশাসন এই বিষয়টাকে... আমি একটা কথা বলবো, এটা বাগনা কি যে খেয়ে নেবে মানুষকে, এত গুরুত্ব দেওয়ার কি আছে? তারাও দল করে, আমাদের ছেলেরাও দল করে। তারা মমতা মানে যে আদর্শকে সামনে রেখে দল করে, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের দলীয় আদর্শকে সামনে রেখে আমাদের পার্টি, এইটাই তফাৎ। ভাঙড়ে তৃণমূলের হয়ে অবজারভার দায়িত্ব ছিল এতদিন সওগাত মোল্লা। আমরা সূত্র মতো খবর পেয়েছি যে ডায়মন্ড হাবড়ার জাহাঙ্গীর মোল্লা তিনি তৃণমূলের হয়ে 26-এ ভোট করাবেন। তাহলে কি ভাঙড়কে আতঙ্কিত করার চেষ্টা করবে তৃণমূল? দেখুন ভাই, যে ইচ্ছা করুক, আমি তো চাই মমতা ব্যানার্জি সরাসরি এটা দায়িত্ব নিক ভাঙড়ের, অন্য কারো দরকার নেই। মমতা ব্যানার্জি সরাসরি দায়িত্ব নিক, আমি চাই সরাসরি দায়িত্ব নিলে কিছু ডেভেলপ হবে। আমি বিধানসভায় তুলছি, আমি না ফিতে কাটলো, কাজ তো কিছু হচ্ছে। ওই বাসঘাটের যে রাস্তাঘাট, ওইদিকে চণ্ডীপুরের ব্রিজ থেকে শুরু করে কিছু তো কাজ হচ্ছে, সব আমারই তুলা বিধানসভা আবাস তোলা। না, পঞ্চায়েত ভোটে যেভাবে একাধিক লাশ পড়েছে, কিন্তু সবাই কথা বলবে। আমরা কোনোদিন রাজনীতি করি না, করবো না, রক্ত রাজনীতি আমরা করতে চাই না। 2026 অতি নিকটে, আর কিছুদিন বাকি আছে। তো দেখছি ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে বা বুথে বুথে গিয়ে জনসংযোগ স্থাপন করছেন, এটা কি 2026 প্রস্তুতি? 2021 থেকে শুরু করেছি, আমি জেতার পর থেকে শুরু করেছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে যাই। এবার আমার ইচ্ছা ছিল মাসে মাসে একবার করে আসার, দুর্ভাগ্যের বিষয় আপনারাই আমাকে ভোট দিয়ে যে জায়গায় পাঠিয়েছেন, অর্থাৎ ভাঙড়ের মানুষ সারা রাজ্যের ছুটে যেতে হচ্ছে, চোপড়াতে যেতে হচ্ছে, পুরুলিয়ায় যেতে হচ্ছে, মালদা, মুর্শিদাবাদ, সারা জায়গায় ছুটে যেতে হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে। ফলে ভাঙড়ের মানুষকে তুলনামূলক সময় কম দিতে পেরেছে রমজান। কিন্তু একটা কথা তো, যেখানেই যাচ্ছে ভাঙড়ের বিধায়ক তো বলছে, চোপড়াতে গেলেও ভাঙড়ের বিধায়ক, মালদাতে গেলেও ভাঙড়ের বিধায়ক, মুর্শিদাবাদে গেলেও মালদার বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, পুরুলিয়াতে গেলেও ভাঙড়ের বিধায়ক। সেই ভাঙড়ের বিধায়ক এসেছে তাদের পাশে দাঁড়াতে, এটা ভাঙড়বাসীর একটা বড় অ্যাচিভমেন্ট। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে আরাবুল ইসলাম সাহেব আইএসএফ এ জয়েন করবেন, কি বলছেন? আমরা নেবো না, একদম নেবো না, বলে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।